ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আত্মগোপনে রয়েছেন। কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের রাজধানী দিল্লির একটি অজ্ঞাতনামা স্থানে। সেখানে তার সঙ্গে রয়েছেন দলের একাধিক প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী। তবে ভারতের সরকার ও সাধারণ জনগণের কড়া প্রতিক্রিয়ার মুখে পড়ে দেশটির মাটিতে রাজনৈতিক তৎপরতা চালাতে গিয়ে এখন চরম সংকটে পড়েছে আওয়ামী লীগ। তাদের বহুল প্রচারিত গণহত্যার দাবিও ধাক্কা খেয়েছে। সম্প্রতি দিল্লিতে আয়োজন করা হয় একটি গোপন সংবাদ সম্মেলন, যা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। দিল্লির একটি অভিজাত হোটেলে হঠাৎ করেই ঘোষণা করা হয় বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অজানা মানবাধিকার সংগঠন। এর নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ আলী সিদ্দিকী। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল আওয়ামী লীগের সাবেক গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী সেখানে বক্তৃতা রাখবেন। গোপালগঞ্জ সহ সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা বিষয়ে আলোচনার কথা ছিল। সময় নির্ধারিত ছিল বিকেল ৫টা ৩০ মিনিট, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তখন হতবাক হন যখন মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, ঢাকায় ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানির কারণে শোক প্রকাশ করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে এই স্থগিতের পেছনে লুকিয়েছিল ভিন্ন সত্য। কূটনৈতিক মহল জানায়, ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন। শেখ হাসিনার নামে এবং সরকারের পতনের বর্ষপূর্তির প্রাক্কালে এমন রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রতিবেশী সম্পর্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হস্তক্ষেপ করে সংবাদ সম্মেলন বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনৈতিকরা। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও মোদীকে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা সম্পর্কে সতর্ক করেন। এই ঘটনার আগেই ভারতের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। প্রশ্ন ওঠে, ১৪০০ জন নিহতের অভিযোগ থাকা একজন নেতা কিভাবে ভারতের মাটিতে আশ্রয় পান? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিজেপি সরকারকে একহাত নিয়ে বলেন, খুনিদের আশ্রয় দিয়ে ভারত তার নিজস্ব নীতিরও লঙ্ঘন করছে।